শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ৩১। ঠাকুর শ্রীমাকে নানাভাবে শিক্ষাদান করিতেন। এ প্রসঙ্গে শ্রীমা বলছেন, লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো। ঠাকুর আমাকে বলেছিলেন, ওর ওই ভাব, তুমি যেন ওর লয়ে দিয়ে লজ্জা ভেঙো না। ভগবানের বিশ্বাস লাভের প্রসঙ্গে শ্রীমা ঠাকুরের কথা বলছেন, বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য। এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এই যেমন তোমাকে চিঠি লিখলাম, এই জিনিসগুলো তুমি নিয়ে আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানো। যাই জানা গেল, আর চিঠির দরকার কি? সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে, না হলে দিনরাত চিঠি পড়ে লাভ কি? জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করেছেন, মা ঠাকুর কোথায়? মা উত্তরে বলছেন, ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। তোমরা ঠাকুরকে ডাকো, তিনি সব করবেন। চাঁদ মামা সকলের মামা। এক ভক্ত শ্রীমাকে জানালেন তিনি ঠাকুরকে দেখেননি, তাকে জানেন না, তাই মাই তার সর্বস্ব। শ্রীমা উত্তর দিলেন, তোমরা আমাকে ডুবে মরতে বলো? যেমন একজন জয়গুরু বলে গুরু নামে বিশ্বাস করে নদী পার হয়ে গেল। গুরু তা দেখলেন, দেখে ভাবলেন আমার নামের এত জোর। তিনি আমি করে জলে নামলেন, পরে ডুবে মরলেন। সুধিয়াদি মায়ের কাছে কতকগুলি ছাত্রীকে নিয়ে এসেছেন। তারা বাড়িতে গিয়ে বকুনি খাবে এ প্রসঙ্গ ওঠায় মা বলছেন, ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে। যদি বকে, কোনো কথাটি বলো না। সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, স স স, তিনটে স, যে সয় সেই রয়। দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রসঙ্গে শ্রীমা বলছেন, ঠাকুরের কাছে কত ভক্ত আসতো, গান কীর্তন হতো, তাই শুনতুম আর ভাবতুম, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। কাশিতে এক ভিখারি মেয়ে একটি পেয়ারা ভিক্ষা করে এনে শ্রীমাকে দেয়। মা সেই পেয়ারাটি নিয়ে বলছেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন, আমি খাবো এখন। কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে স্বামী পরমেশ্বরানন্দজিকে শ্রীমা বলছেন, দেখো অনেক দিন পর আজ ঠাকুরকে এখানে দেখলাম, আহারের পর বিশ্রাম করছেন। এক ভক্ত সেবামূলক কাজ ছেড়ে তপস্যা করতে যাওয়ার অনুমতি চাইলে মা তাকে বলেছিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? যখন খুব যাওয়ার ইচ্ছা হবে তখন ২-১ মাস কোথায় বেরিয়ে আসবে। ভক্ত একদিন মায়ের চরণ পূজা সমাপ্ত করে মায়ের শ্রী পাদপদ্মে পা রাখতেই মা তাকে বললেন, খ্যাপা ছেলে, পা কি মাথায় রাখতে আছে? ওখানে ঠাকুর আছেন। ভক্ত বলছেন, ঠাকুরকে তো দেখিনি মা। উত্তর দিচ্ছেন, ঠাকুর সাক্ষাৎ ভগবান। ভক্তের পরের প্রশ্ন, তবে আপনি কে? মা বলছেন, আমি আবার কে? ভক্তি বলে, মা আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন। মা উত্তর দেন, নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিলেন, সাধন ভজন করো, দেখতে পাবে। শ্রীমা ঠাকুরের কথা প্রসঙ্গে বলছেন, ঠাকুর বলতেন, খাবে গরম, শোবে নরম।